তো হাই এভরিওয়ান, মাই নেম ইজ চন্দন দাস। তো বেসিক্যালি আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। আমি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, যে আমি এসএনইউ থেকে পড়াশোনা করছি। তো আজকে হঠাৎ আমি একটা র্যান্ডম মানুষকে দেখতে পেলাম, যেনাকে দেখে তার চোখে মুখে এবং তার অ্যাস্থেটিক দাঁড়ানো দেখে মনে হলো না এনাকে ছবি আঁকা এবং এনাদের মতো হাজার কাকু বা বাবাদের গল্প তোমাদের সাথে তুলে ধরা। প্রত্যেকটা মানুষের জীবনে ছোট বড় অনেক গল্প আছে। তো এনাকে দেখে আমার সেই গল্পগুলো আজকে মনে পড়ছে। তারই একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিদিন মানুষ সকালে ওঠে, সূর্য ওঠার আগেই ওঠে, সেও বেরিয়ে পড়ে একই রাস্তায়, একই শহরে, একই ক্লান্তিতে, কিন্তু প্রতিদিনের গল্প আলাদা। হাতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে, দেখতে খুব সাধারণভাবেই, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে একটা পুরো জীবনের গল্প। কত অজানা হাসি, কত না বলা কথা, কত স্বপ্ন দেখা, কত স্বপ্নকে ভেঙে দেওয়া। এনাদের মতো মানুষ এগুলোকে খুব কাছ থেকে দেখেছে। এনাদের গল্প হয়তো কেউ কোনো দিন তোমাদের সামনে তুলে ধরবে না, বা এনারাও কোনো দিন তাদের জীবনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করবে না। বাট এই যে মানুষগুলো আছে, নিজেদের স্বপ্ন ভেঙে, নিজেদের ছেলেদের স্বপ্নের কথা ভেবে, পরিবারের কথা ভেবে, হাসি মুখে পুরো পরিবারের কষ্টকে নিজের কাঁধে তুলে নিয়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে এনাদের মতো কাকু বা বাবা। তো এনারা হয়তো কখনো তোমাদের সঙ্গে এটা বলবে না যে আমার জীবনে কি হয়েছে বা আমার কি স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা কীভাবে আমি তো পূরণ করতে পারিনি। তো হয়তো এইগুলো বলবে না, কিন্তু এনাদের সঙ্গে যখন তুমি খুব ক্লোজলি মিশবে, খুব ফ্রেন্ডলি মিশলে, দেখবে তোমরা বুঝতে পারবে। তো এনাকে আমি রাস্তার ধারে যখন দেখলাম, তো মনে হলো যে এদের গল্প বা এনাদের গল্প বলার মতো তো কেউ থাকে না। তো আমি আমার ড্রয়িং স্কিলটার সাথে এই গল্পগুলোকে অ্যাড করব। হয়তো ইনি সারা জীবন এরকমই থাকতেন, হয়তো ইনি জানেন না এনার ছবি আমি আঁকছি, বা এনার এটাতে কিছু যায়ও আসবে না। বাট এনাদের যে জীবনের স্ট্রাগল, জীবনে যে পরিশ্রম, সেইগুলোকে তুলে ধরে না। যেখানে ডার্ক সার্কেল দেখা যাচ্ছে, মানে যেখানে ভাঁজ আছে, সেগুলোকে বেসিক্যালি ডিপলি ব্ল্যাক করলে কী মনে হবে, সেগুলো সত্যি করে মানে রিয়েলিস্টিকটা ভাব লাগবে। আর যদি সবথেকে ভালো হয় চারকোলে ড্রয়িং করলে। আমি বেসিক্যালি নর্মালি পেন্সিল যেগুলো হয় 2B বা অবসারের যে পেন্সিলগুলো হয়, সেই পেন্সিল দিয়ে আমি ড্রয়িং করি। তো এখানে এটা হয়, এটা তো ভালো, সত্যিই ভালো, কিন্তু চারকোলে এটা সবথেকে ভালো এফেক্ট দেয়। তো নর্মালি পরের বারে যদি তোমাদের চারকোলের ড্রয়িং আঁকার কোনো ভিডিও চাই, তাহলে একবার কমেন্ট করবে, আমি চারকোলের ভিডিও নেক্সট বার আনবো। আর আমিও বিগিনার, আমিও শিখছি, তোমাদেরকেও শেখাচ্ছি, যতটা পারবো আমি বেস্ট করার চেষ্টা করব, তোমরা আমার পাশে থাকবে। তো এই যে এটা যে আঁকছি আমি, এখানে দেখো কিছু না, জাস্ট আমি যা আছে সিম্পলি সেই ড্রয়িংটা করার চেষ্টা করছি, সেরকম আনার চেষ্টা করছি, এক্সট্রা কিছু। তো কাকুকে দেখে মনে হচ্ছে ইনি হাতে একটা ব্যাগ নিয়েছে, জাস্ট সিম্পলভাবে দাঁড়িয়ে আছে। তো ইনি হয়তো বাজার টাজার করে হয়তো ফিরছিল এবং রাস্তার ধারে জাস্ট নর্মাল দাঁড়িয়েছিল। তো এনাদের মতো অনেক প্রতীককে আমি দেখি এবং অনেক ভালো লাগে এনাদের মতো মানুষদের সঙ্গে কথা বলতে, মিশতে। তো এনারা প্রচণ্ড ভালো হয়। তো নর্মালি তিনি হয়তো বাজারও করেছে এবং বাড়ি ফিরছেন বা বাড়ি কোথা থেকে যাচ্ছেন। তো এনার দাঁড়ানোর পোশ্চারটা খুব ভালো এবং ইনি বেশ একটা অন্যরকমভাবে তাকিয়ে আছে। তো এনার ছবি আঁকতে আমার খুবই মজা লাগছে এবং খুব ভালো লাগছে, স্মুথলি হাত সরছে। তো এরকম আমি আরও ভিডিও করতে চাই, এরকম অনেক মানুষের ছবি আঁকতে চাই। তো আপনারা সাথে দেখবেন এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইবও করে দেবেন, আর পাশে থাকবেন লাইক করে, কারণ একটা লাইক, তোমাদের একটা লাইক আমাকে অনেক সাহস দেয় যে আমি কীভাবে ভিডিও করব না করব। তো প্রত্যেককে এটা বিনীত নিবেদন যে আমার একটা ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইবটা প্লিজ করবেন। তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কমেন্টও করতে পারো। তো এনাকে দেখে মনে হলো না, এনার সঙ্গে এনার একটা ছবি তো আঁকা যেতেই পারে, এবং এনার যে সাধারণভাবে থাকা, ব্যাগ নেওয়া, আমাদের প্রত্যেকজনা এরকম, প্রত্যেক মানুষকে হয়তো আমরা দেখেছি, কিন্তু কখনো সেরকমভাবে নোটিস করিনি বা কখনো সেরকম তাদের সঙ্গে কথাও বলিনি। তো কখনো যদি তোমাদের টাইম হয়ে থাকে তো এনাদের সঙ্গে জাস্ট দূর থেকে দেখবে কত দায়িত্বর বোঝা তাদের কাঁধে থাকে। যখন তাদের সঙ্গে কথা বলবে তখন বুঝতে পারবে যে কত পারিবারিক প্রেশার তাদের উপর থাকে।
তাদের চিন্তা থাকে ছেলে পড়ানো, নিজের ফ্যামিলির খরচা, তাদের একটাই চিন্তা যে ফ্যামিলি কীভাবে চালাবো। তো হয়তো এনার চুলগুলো, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, জাস্ট একটু বিবরণ করছি। তো এটা এমনি সাধারণভাবে হয়নি, এটা অনেক তাদের পেশা বা অনেক কিছুর জন্যই হয়েছে। দেখতে ভালোই লাগছে, তো আমি ড্রয়িং করতে আমার খুব ভালো লাগছে। বেসিক্যালি আমি কিছুই করিনি ড্রয়িংয়ে, কয়েকটা পার্টে ওটাকে প্রথমে স্কিউ আকারে ভাগ করে নিয়েছিলাম, তারপরে জাস্ট আমি যেরকম আছে সিম্পলি সেরকম পেন চালাচ্ছি। আমি পেনকে এবং আমার নতুন বলে হাতটা হয়তো বারবার মোছা করতে হচ্ছে, বাট আমি খুব সিম্পলি পেন চালাচ্ছি। যেখানে ভাঁজ আছে ভাঁজগুলো দিচ্ছি, আর যেখানে ভাঁজ থেকে আমি ডার্ক করার চেষ্টা করছি। আর ব্যাগটাকে নর্মালি ব্যাগটা একটু বড়ো হয়ে গেছে, তো ঠিক আছে, প্রথম একটু তো ঠিক আছে। তোমরা যখন ড্রয়িং করবে জাস্ট সিম্পল রাখার চেষ্টা করবে, সিম্পলি ড্রয়িং করবে, কোনো এক্সট্রা বেশি কিছু করতে যাবে না, কারণ ড্রয়িং কোনো ট্যালেন্ট না, এটা আমি বরাবরই তোমাদের বলি। ড্রয়িং কোনো ট্যালেন্ট না, ড্রয়িং যত প্র্যাকটিস করবে তত তুমি পারফেক্ট হবে। তো ড্রয়িংয়ে এটাই, তুমি প্রত্যেক দিন ড্রয়িং করো, প্রত্যেক দিন ড্রয়িং করো, তোমার হাতের স্কিল ডেভেলপ করবে। কিন্তু এটা না যে হ্যাঁ গড দিয়েছে বলে হচ্ছে, এরকম কোনো কথা না। তুমি দিন একটা করে ছবি আঁকো, দিন প্র্যাকটিস করো। তো যেরকম হোক, ভালো হোক খারাপ হোক, সেটা তুমি ৫ জনের কাছে দেখিয়ে জাস্ট তোমার ভুলগুলো দেখো। প্রত্যেক মানুষই ভুল হবে, কারণ যত ভুল করবে এবং ভুলগুলো যত সেইগুলোকে ইমপ্রুভ করবে তুমি, তত তুমি শিখবে। আর এই শেখার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে তুমি প্র্যাকটিস করো, অনলি প্র্যাকটিস মেক এ পারফেক্ট ম্যান, এটা তোমরা তো জানো বেসিক্যালি। তো সেটাই এখানে ড্রয়িংয়ে তোমাদের জন্য কোনো কিছু গড গিফট কিছু না। তুমি যেটা শিখছো সেটাই করো, তুমি যেটা দেখছো সেটাই করো। দরকার বেশি রেফারেন্স প্র্যাকটিস করো, ছোটো করে পার্টে করো, দেখবে অটোমেটিক ড্রয়িং হয়ে যাবে। তো আমিও তোমাদের পাশে আছি, তোমাদেরকে শেখাবো। যেখানে ভুল হবে, কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, বা নর্মালি আমার জিমেল দিয়ে দেবো, জিমেলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি বেসিক্যালি সেরকম, আমি খুব প্র্যাকটিস করি, আর আমার ড্রয়িং একটা বলতে গেলে হ্যাবিট বলতে পারো।